আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি এবং সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কাছে প্রায় ২০-২২টি কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। মূলত আমরা গত জুমার আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত ২-৩টা প্রশ্নের উত্তর হওয়ার পরেই ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, যার দরুন আমরা এই উত্তরগুলি প্রচার করতে ব্যর্থ হয়েছি। তো যেহেতু অধিকাংশ প্রশ্নই অনলাইন ভিত্তিক, অর্থাৎ যেগুলি ফেসবুক, মেসেঞ্জার, জিমেইল ইত্যাদির মাধ্যমে আমাদের কাছে এসেছে, তো বিশেষভাবে তাদের জন্যেই এই প্রশ্নগুলির উত্তরকে পুনরাবৃত্তি করছি। তো আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করণার্থে লম্বা ভূমিকা পরিহার করেই আমরা প্রশ্নগুলির উত্তর শুরু করব। তো প্রথম প্রশ্ন আসছে, কার উপর কুরবানি ওয়াজিব? জি, সুস্থ মস্তিষ্ক, জ্ঞান সম্পন্ন, স্বাধীন ব্যক্তির উপর, স্বাধীন সমর্থবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, চাই পুরুষ হোক অথবা মহিলা। মনে রাখবেন, সমর্থবান বলতে এখানে বোঝানো হয়েছে যার নিকটে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। আর নিসাব বলা হয়, নিসাব দুই দিক দিয়ে হতে পারে, একটা হচ্ছে রৌপ্যের নিসাব, অপরটি হচ্ছে স্বর্ণের নিসাব। তো রৌপ্যের নিসাব হচ্ছে যদি কারো নিকটে 52.5 তোলা রৌপ্য, আর স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, অথবা এর মূল্য পরিমাণ টাকা পয়সা কারো কাছে বিদ্যমান থাকে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিনগুলিতে, তো তার উপরই কুরবানি আবশ্যক। মনে রাখবেন, জাকাতের নিসাব এবং কুরবানির নিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। জাকাতের নিসাব, জাকাত ওই ব্যক্তির উপর ফরজ যেই ব্যক্তির উপর এই পরিমাণ, সংশ্লিষ্ট পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত ফরজ। তবে কুরবানির বিষয়টি এমন নয়, বরং যার নিকটে শুধুমাত্র ইয়াউমুন নাহার তথা কুরবানির দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যার নিকটে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকেই কুরবানি করতে হবে। তো রৌপ্যের দিক দিয়ে হিসাব করলে 52.5 তোলা রৌপ্যের দাম আনুমানিক 40-42 হাজার টাকা হবে, আর স্বর্ণে হিসাব করলে অবশ্যই বেশি হবে। তো মনে রাখবেন, যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকির সাথে বলেছেন, মান ওয়াজাদা সাআতান আইয়ুদহি ফালাম ইয়ুদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির উপর কুরবানি আবশ্যক হয়েছে, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, অথচ সে কুরবানি করল না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। এবং পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্য জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে বিশ্বনবী, আপনি তাদেরকে আযাবের, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এজন্য আমাদের যাদের উপর কোরবানি করার সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই কোরবানি করব। দ্বিতীয় প্রশ্ন আমার শ্রদ্ধেয় টিচার মাহমুদ সাহেব প্রশ্ন করেছেন, কোন কোন পশু দ্বারা কোরবানি জায়েজ এবং কত ভাগে জায়েজ? জি, মোট 6 শ্রেণীর পশু দ্বারা কোরবানি জায়েজ। তন্মধ্যে 3 শ্রেণী হচ্ছে বড় পশু এবং 3 শ্রেণী হচ্ছে ছোট পশু। বড় 3 শ্রেণী হচ্ছে উট, গরু এবং মহিষ। ছোট 3 শ্রেণী হচ্ছে ছাগল, দুম্বা এবং ভেড়া। তো পরবর্তীতে বলেছেন যে কত ভাগে জায়েজ। যে গরু, মহিষ এবং উট এই 3 প্রকার প্রাণীর মধ্যে 1 থেকে শুরু করে অনূর্ধ্ব 7, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগ পর্যন্ত সর্বোচ্চ একটা পশুর মধ্যে 7 ভাগে কোরবানি করা জায়েজ। আমাদের দেশের অন্য মতাদর্শের সামান্য কিছু উলামা ইকরাম বলেন যে ভাগে কুরবানি বৈধ না, অর্থাৎ একটা পশুর মধ্যে একাধিক ভাগ বৈধ না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায়
একাধিক ভাগে কুরবানি করার অনুমতি দিয়েছিলেন। আর বিশ্বনবী যেটি সফররত অবস্থায় করেছেন, অথচ সেটি সফরের সাথেই স্পেশাল করেন নাই, সংশ্লিষ্ট করেন নাই, তো সেটি সফররত অবস্থায় এবং মুকিম সর্বাবস্থায় প্রযোজ্য। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন পশুর কত বছর বয়স হতে হবে? জি, উটের বয়স পূর্ণ 5 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বা পূর্ণ 1 বছর হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া এই দুইটি প্রাণী যদি বয়স 1 বছর কমপ্লিট না হয়, তথাপি যদি এত হৃষ্টপুষ্ট হয় যে অন্য 1 বছর পূর্ণ ভেড়া বা দুম্বার মতো তাকে দেখা যায়, তাহলে এমন ভেড়া বা দুম্বা দ্বারাও কোরবানি জায়েজ। তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। অবশ্য আমাদের দেশে দাঁত ভাঙ্গা দিয়ে এটার করা হয় যে দাঁত ভাঙলে সেটা দিয়ে কুরবানি হবে, আর যেটার দাঁত হয় না, এক প্রকার বিশেষ দাঁত, ওই দাঁত যদি না হয় তো ওই পশু দ্বারা কুরবানি ঠিক না। আসলে বিষয়টা এরকম না, যদি বয়স পূর্ণ হয় তাহলে অবশ্যই সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ। তবে সাধারণভাবে সংশ্লিষ্ট বয়সে উপনীত হওয়ার পরেই পশুর বিশিষ্ট এক স্পেশাল দাঁত সেগুলি উদিত হয়। এজন্যই আমাদের দেশে দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে, কুরবানির দিনগুলোতে অন্য কোনো প্রাণী জবাই করা যাবে কি না? জি, কুরবানির দিনগুলোতে আপনি খাওয়ার জন্য যে কোনো প্রাণী ইচ্ছা করলে জবাই করতে পারেন, হাঁস, মুরগি, হরিণ, বন্য গরু ইত্যাদি। তবে এ জাতীয় পশু দিয়ে কুরবানি বৈধ না। সংশ্লিষ্ট 6 শ্রেণীর প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী, যেমন হরিণ বা বন্য গরু ইত্যাদি জাতীয় প্রাণী দ্বারা কুরবানি বৈধ না। আমরা দেখেছি অনেক সময় অনেক গরিব ব্যক্তিরা ধারণা করেন যে আমাদের তো কুরবানি করার সামর্থ্য নেই, সুতরাং আমরা কুরবানির দিনে একটা হাঁস জবাই করে কুরবানি করার নিয়ত করলাম বা মুরগি জবাই করে কুরবানি করার নিয়ত করলাম, তা আসলে কুরবানি হবে না। এই 6 শ্রেণীর প্রাণী দ্বারাই কুরবানি জায়েজ, অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি হবে না। বরং কুরবানি করলে এটা একটা বেদাতের দিকে চলে যাবে। এজন্য কুরবানি করতে হলে এই 6 শ্রেণীর প্রাণী দ্বারাই কুরবানি করতে হবে। পঞ্চম প্রশ্ন হচ্ছে, ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি হবে কিনা? প্রশ্নটা একটু বিস্তারিত করা দরকার ছিল। ত্রুটিযুক্ত বলতে কতটুকু ত্রুটিযুক্ত এটা জানা দরকার। যদি এমন প্রাণী যা চশমা ছাড়া চোখে দেখে না, গাড়ি ছাড়া চলতে পারে না, চামচ ছাড়া খাইতে পারে না, বালিশ ছাড়া শুইতে পারে না, তো এ ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। মনে রাখবেন, অর্থাৎ যদি চোখে এত সমস্যা হয় যে এক চোখে একেবারেই দেখে না, তার সামনে ঘাস দিলে সে এই চোখ দিয়ে একেবারেই বুঝতেই পারে না যে আমার সামনে ঘাস দেওয়া হলো নাকি কি দেওয়া হলো, এটা সে বুঝতেই পারে না। অথবা এক পা একেবারে খোঁড়া, এ পা দিয়ে ভর করে সে চলতেই পারে না। তো এই ধরনের বড় সমস্যা আক্রান্ত হলে ওই প্রাণী দ্বারা কুরবানি বৈধ না। তবে যদি সামান্য সমস্যা হয়, যেমন সামান্য একটি চোখে সমস্যা, অর্থাৎ 1/3 কম চোখের সমস্যা, পায়ে সামান্য সমস্যা, শরীরে সামান্য একটু সমস্যা, তো জাতীয় সমস্যা হলে এ জাতীয় প্রাণী দ্বারা কুরবানি বৈধ। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে কার কার নামে কুরবানি জায়েজ? মৃত, জীবিত উভয় শ্রেণীর ব্যক্তিদের নামে কি কুরবানি জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি কুরবানি জায়েজ? প্রিয় সুধী, মনে রাখবেন, আমাদের সমাজে এটি একটি ভাষাগত ভুল প্রচলন। কারো নামে কুরবানি বৈধ না, কুরবানি একমাত্র আল্লাহ তাআলার নামেই বৈধ, কুরবানি একমাত্র আল্লাহর নামেই হবে, আর কারো নামে কুরবানি করা যাবে না। তো তাদের উদ্দেশ্য হচ্ছে কার কার পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, কিন্তু উদ্দেশ্য ঠিক আছে, বাকি তারা ভাষাগত ভুল করে ফেলেন যে কার কার নামে। তো আমরা এই ভাষাটাকে, এই ভুলটাকে সংশোধন করে নেব, অর্থাৎ কার কার পক্ষ থেকে। তো জি, মৃত এবং জীবিত উভয় শ্রেণীর পক্ষ থেকেই কুরবানি জায়েজ। তবে শুধু মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া মতানৈক্য রয়েছে, এজন্য উচিত মতানৈক্য এড়িয়ে চলা, অর্থাৎ জীবিত এবং মৃত
উভয় পক্ষকে সামিল করে নেয়, অর্থাৎ আমি এবং আমার মৃত বাবার পক্ষ থেকে কুরবানি করলাম। এরপরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম প্রতি বছর 2টি দুম্বা কুরবানি দিতেন, একটি দিতেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম মিন মুহাম্মদ ও আলী মুহাম্মদ, একটি হচ্ছে মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারস্থদের পক্ষ থেকে, আর দ্বিতীয়টি হচ্ছে মিন উম্মাতি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদবাদী সকল উম্মাতের পক্ষ থেকে। তো এদের মধ্যে মৃত জীবিত উভয়ই শামিল রয়েছে, সুতরাং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে অবশ্যই কুরবানি জায়েজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কুরবানি জায়েজ? জি, রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কুরবানি জায়েজ, এবং সমর্থ থাকলে এটি একটি উল্লেখযোগ্য সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটি করে দুম্বা কুরবানি করতেন। সপ্তম প্রশ্ন হচ্ছে, যদি কুরবানির দিনগুলোতে কুরবানি না দিতে পারি তাহলে করণীয় কি? প্রশ্নটাও ক্লিয়ার বুঝতে পারি নাই। অর্থাৎ যদি এমন হয়, যদি প্রশ্নকারীর উদ্দেশ্যটা এমন হয় যে পশু ক্রয় করেছে, তো সে রোগাক্রান্ত হয়েছে অথবা হারিয়ে গিয়েছে, এ জাতীয় কোনো বিপদগ্রস্ত হয়েছে, এরপরে যদি ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিনগুলোর পরবর্তীতে এই প্রাণীগুলো হস্তগত হয়, তাহলে এই প্রাণীটা সদকাহ করে দিতে হবে। সদকাহ বলতে অর্থাৎ শতভাগ গোশতই গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। এর 1 ভাগও কুরবানিদাতা গ্রহণ করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। অষ্টম প্রশ্ন আসছে, কুরবানির কাজে সহযোগীদের পারিশ্রমিক গোশত দিয়ে পরিশোধ করা যাবে কি? যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে দেখা যায় যে সামান্য টাকার মধ্যেই কসাইদেরকে কন্ট্যাক্ট করে নেয়, আর কসাইরাও রাজি হয়ে যায় এই জন্যে যে আমাকে টাকা কম দিলেও যদি 5 কেজি গোশত দেয় তাহলে 5 × 5 = 2500 টাকা অটোমেটিকলি আমাদের হস্তগত হচ্ছে। তো এই ভুল করলে আপনার কুরবানি হওয়া না হওয়ার ব্যাপারে প্রশ্ন চলে আসবে, আপনার কুরবানি নিয়েই টানাটানি হবে। মনে রাখবেন, কুরবানির কাজে যারা সহযোগিতা করবে, যেমন যে ব্যক্তি জবাই করবে অথবা যে ব্যক্তি গোশত বানিয়ে দিবে, বা আমাদের দেশে ভুঁড়ি পরিষ্কারের জন্য মহিলাদেরকে সহযোগী হিসাবে নেওয়া হয়, মনে রাখবেন এই সহযোগীদেরকে আপনি যদি গোশত দিয়ে পারিশ্রমিক দেন তাহলে আপনার কোরবানি সহি হবে না, বরং তাদেরকে টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। আপনি যে কসাইকে আপনার কাজে নির্দিষ্ট করবেন, তো তাকে আগে থেকে আপনি বলে নেবেন যে আমার গরুর মাংস বানিয়ে দিবে, তো আমি কত টাকা নেবে বলো, আমি তোমাকে কোনো গোশত দিব না, কত টাকা নেবে তুমি এটা বলো। তো সে কত টাকা বলে, যদি আপনি ওই টাকা রাজি হন, রাজি হওয়ার পরে এরপরে আপনি যদি তাকে অতিরিক্ত গোশত দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আবার যদি এমন হয় যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আপনার কাছে সহযোগিতা করছে, যে আপনার সহযোগিতা না করলেও আপনি ওই পরিমাণ গোশত তাকে দিতেন, আর সহযোগিতা করার পরেও এ জাতীয় ব্যক্তিদেরকে গোশত দেওয়া বৈধ। তবে মনে রাখবেন যেন পারিশ্রমিক হিসাবে তাকে গোশত দেয়া না হয়। এরপরে প্রশ্ন 9 নং প্রশ্ন হচ্ছে, কুরবানি রাতে করা যাবে কিনা? জি, যেই দিনগুলিতে কুরবানি করা যায়, অর্থাৎ 11 তারিখের রাত্র এবং 12 তারিখের রাত্র, এই 2 রাত্রে কুরবানি করা যায়। তবে কুরবানি করার যেহেতু একটি সুনির্ধারিত পদ্ধতি রয়েছে এবং নির্দিষ্ট কিছু রগ কাটতে হয়, এজন্য রাত্রে এই সঠিক পদ্ধতিতে কুরবানি করা দুষ্কর হয়ে যেতে পারে, কঠিন ব্যাপার হয়ে যেতে পারে। এজন্য উলামা একরাম রাত্রে কুরবানি করাকে মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয় এবং সঠিক পদ্ধতিতে যথাযথ নিয়মে কুরবানি করা সম্ভব হয়, তাহলে রাত্রে আপনি অবশ্যই কুরবানি করতে পারবেন, অর্থাৎ ইয়াউমুন নাহারের দিনের রাতগুলিতে আপনি কুরবানি করতে পারবেন। 10 নং প্রশ্ন হচ্ছে, পশু ক্রয়ের পর হারিয়ে গেছে, আবার দ্বিতীয়টি ক্রয় করেছি, দ্বিতীয়টি ক্রয় করার পরে প্রথমটি আবার পেয়েছি, তো এই ক্ষেত্রে আমার কি একটি কুরবানি দিতে হবে নাকি উভয়টি দিতে হবে? জি, যার পশু হারিয়েছে সে যদি এমন হয় যে তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, তো যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে প্রথমটাই নিজের উপর দেওয়ার নিয়ত করে আবশ্যক করে ফেলেছে,
যখনই বলেছে এটা আমি কুরবানি করব, তার উপর কুরবানি ওয়াজিব না, অথচ সে কুরবানির জন্য সেটাকে সিলেক্ট করে নিয়েছে, তো তারপর ওই কুরবানিটা করা, ওইটাই করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তো যখন সেটা হারিয়ে যাওয়ার পরে নতুন করে তার আরেকটা ক্রয় করা আবশ্যক ছিল না, তো তথাপি সে যদি, অর্থাৎ এই গরিব ব্যক্তি দ্বিতীয় আরও একটি ক্রয় করে কোরবানি নিয়েতে, তো সেটিও তার উপর আবশ্যক হয়েছে। তো সেই ব্যক্তি যদি গরিব হয়, অর্থাৎ এই গরিব ব্যক্তির উপর যদি পূর্বেরটা আবার ফিরে পাওয়ার পরে উভয়টি তার উপর কোরবানি দিতে হবে। আর যদি ধনী হয়, তো সে যখন কোরবানির নিয়ত করেছিল, কোরবানির পশু ক্রয় করেছে, তো হারিয়ে গিয়েছে, এখনও তার উপর আবশ্যক রয়েছে কোরবানি করা, তো সে দ্বিতীয়টি ক্রয় করেছে, তো যখন আবার প্রথমটি ফেরত পেয়েছে, এখন তার উপর যেহেতু কোরবানি ওয়াজিব, সে যে কোনো একটি দ্বারাই কোরবানি করতে পারবে। অর্থাৎ ধনী হলে দুইটার যে কোনো একটা দ্বারাই সে ইচ্ছা করলে কোরবানি করতে পারবে, আর গরিব হলে তাকে দুইটাই কোরবানি করতে হবে, যেহেতু সে নিজেই নিজের উপর এই বিধানগুলি চাপিয়ে নিয়েছে। 11 নং প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত কত ভাগ দিতে হবে এবং কয়দিন খাওয়া যাবে? জি, কুরবানির গোশত আপনি যে যত ভাগ ইচ্ছা দিতে পারেন, অর্থাৎ যত অংশ ইচ্ছা দিতে পারেন, যত অংশ ইচ্ছা আপনি খেতে পারেন। তবে মনে রাখবেন যে উলামা একরাম উত্তম বন্টন নীতিমালা নির্ধারণ করেছেন যে কুরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করা হবে। 1 ভাগ নিজে রাখবে, অপর ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিলীন করবে, এবং 3য় ভাগ গরিব মিসকিনদের মধ্যে বিলীন করবে। তো মনে রাখবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তাইমুল কানিয়া ওয়াল মুআতার, অর্থাৎ কুরবানির গোশত নিজে খাও এবং ধনী গরিব সকলকেই তোমরা দাও। অন্য আয়াতে আসছে ওয়া তাইমুল বাইস আল ফাকির, অর্থাৎ দরিদ্র ব্যক্তিদেরকে তোমরা কুরবানির গোশত দাও। তো আমরা কুরবানির গোশত শুধু নিজে খাবো বিষয়টা এমন নয়, কারণ আমি তো কুরবানি করেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। তো আমি যদি সমস্ত গোশতই রেখে দেই, কাউকে না দেই, তাহলে এখানে আসলে কুরবানির উদ্দেশ্য কতটুকু ইখলাস, কতটুকু আল্লাহর জন্য হয়, এটা আমার বুঝে আসে না। তো এই জন্যে উত্তম হচ্ছে যথাসাধ্য গরিব মিসকিনদেরকে দেয়া। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে কয়দিন খাওয়া যাবে, কতদিন খাওয়া যাবে? হ্যাঁ, আপনি যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন। আপনি যদি পরবর্তী বছর কুরবানি পর্যন্ত খেতে চান, তথাপি আপনি খেতে পারবেন, নিষিদ্ধ না। 11 নং প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত কত ভাগ দিতে হবে? 12 নং প্রশ্ন হচ্ছে বিধর্মী আত্মীয় স্বজনদের কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? আস্তাগফিরুল্লাহল আযীম। বিধর্মীরা কখনো মুসলিমের আত্মীয় স্বজন হতে পারে না। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা তোমরা ইহুদি নাসারা, এক কথায় বিধর্মীদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তো আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছেন, আর আপনার আত্মীয় স্বজন বেধর্মী হয় কিভাবে? বলতে পারেন প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী যদি বেধর্মী হয় আপনি তাদেরকে গোশত দিতে পারবেন। তবে মনে রাখবেন যে আপনার মুসলিম দরিদ্র প্রতিবেশী রেখে বিধর্মী প্রতিবেশীদেরকে কুরবানির গোশত দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। 13 নং প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর চামড়ার বিধান কি? জি, গোশতের যে বিধান চামড়ার একই বিধান, অর্থাৎ চামড়া আমাদের বিভিন্ন দেশে তারা খায়। তো আপনি যদি চামড়া খেতে চান খেতে পারবেন, আবার যদি প্রসেসিং করে নিজে ব্যবহার করতে পারেন সেটাও করতে পারবেন। তবে আপনি যদি এটাকে বিক্রি করলে আপনার অবশ্যই তখন আর নিজের কোনো স্বাধীনতা থাকে না, সম্পূর্ণ টাকাই গরিব মিসকিনদেরকে দান করতে হবে, লিল্লাহ বোর্ডিংয়ে দান করতে হবে। গোশতর বিধানও একই। যদি গোশত আপনি বিক্রি করা একে তো নিষিদ্ধ, এটা অপছন্দনীয়, চামড়া হোক গোশত হোক বিক্রি করা অপছন্দনীয়। আর যদি বিক্রি করেন একান্তভাবে, তাহলে আপনার অবশ্যই এই মূল্যটা, সম্পূর্ণ মূল্যটাই গরিব মিসকিনদেরকে বা লিল্লাহ বোর্ডিংয়ে দান করতে হবে। আর যদি আপনি নিজে খেতে পারেন খেতে পারবেন। এরপরে 14 নং প্রশ্ন, জবাই করে হাদিয়া নেওয়া জায়েজ কিনা? জি, হাদিয়া নয় বরং এটা পারিশ্রমিক, অবশ্যই জায়েজ। এমনকি জবাইকারী ব্যক্তি কুরবানিদাতার কাছ থেকে টাকা চেয়েও নিতে পারবে, সে তার পারিশ্রমিক চেয়েও নিতে পারবে। 15 নং প্রশ্ন হচ্ছে
কুরবানির পশুর জান যাওয়ার পূর্বে আমাদের দেশে রগ কেটে দেওয়া হয়, এটা শরীয়তের বিধান কি? যে এটা একটা চরম ভুল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইদা কতালতুম ফাহাসিনুল কতলাতা ওয়া ইদা যাবিহতুম ফাহাসিনু যাবহাতা। যখন তোমরা কোনো প্রাণীকে জবাহ করো তখন সুন্দর পদ্ধতিতে সেটাকে জবাহ করো, কষ্ট দিও না। তো এই জন্যে কোনো প্রাণীর জান যাওয়ার পূর্বে তাকে রগ কেটে দিলে সে কষ্ট পায়। সুতরাং এই কাজগুলি অবশ্য অপছন্দনীয় এবং উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। যারা এটা করে আপনারা বাধা দিবেন। আপনার উপস্থিত থাকতে যদি কেউ এমন করে জান যাওয়ার পূর্বে রগ কাটা শুরু করে, তাদেরকে বাধা দেবেন, বলবেন এটা করা যাবে না, জান সম্পূর্ণ যাবে এরপরে রগ কর্তন করবে। 16 নং প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কিনা? জি না, কুরবানির পশু থেকে কোনো ধরনের উপকার আপনি অর্জন করতে পারবেন না। যেমন কুরবানি গাভী ক্রয় করেছেন, দুধ হচ্ছে, আপনি দুধ খেতে পারবেন না। সম্পূর্ণ দুধ যদি আপনি দহন করেনি, তাহলে গরিব মিসকিনদের মধ্যে সেটি বন্টন করে দিতে হবে। অথবা আপনি কোনো পশু, নিজের পশু সিলেকশন করে ফেলেছেন ইয়াউমুন নাহারে, যে এটা আমি আজকে কোরবানি করব, তো যদিও আপনার পশু কোরবানি করার পূর্বে আপনি তার থেকে কোনো ধরনের উপকার হাসিল করতে পারবেন না। এরপরে প্রশ্ন হচ্ছে, হারাম টাকা দ্বারা কুরবানি জায়েজ কিনা? এটি সর্বজনজ্ঞাত একটা বিষয়। হারাম টাকা দিয়ে শুধু কুরবানি নয়, হারাম টাকা দিয়ে হওয়া জাকাত কোনোটিই হয় না, কোনোটি হারাম টাকা দিয়ে হয় না। তবে যদি এমন হয় যে এক ব্যক্তি কুরবানি করছে, তার সম্পূর্ণ ইনকাম বা সম্পূর্ণ ইনকামটাই হারাম না, কিছু হারাম আছে কিছু হালাল আছে, তো সে যদি হালাল টাকা দিয়ে কুরবানি করে অবশ্যই তাহলে কুরবানি সহিহ হবে। 18 প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর রক্ত পান করা যাবে কি? আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের উপর রক্ত ভক্ষণ করাকে হারাম করা হয়েছে। এই জন্য আমাদের দেশে প্রচলন আছে যে কোন কোন অঞ্চলে, সব জায়গায় না, যে কুরবানির পশুর রক্তের মধ্যে নাকি আরোগ্য রয়েছে। তো আরোগ্য রয়েছে এই ধরনের কোনো বিষয় আমাদের জানা নাই, এজন্য এটা হারাম, এটা পান করা যাবে না। 19 নং প্রশ্ন হচ্ছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কুরবানি হবে কি? যারা প্রফেশনাল জবে করে তাদের তো বিসমিল্লাহ ভুলার কোনো যুক্তি নেই। আর যদি যারা প্রফেশনাল না, নিজের কুরবানি নিজেই করতেছেন, তো সেক্ষেত্রে বিসমিল্লাহ যদি অনিচ্ছায় ভুল হয়ে যায় তাহলে কুরবানি সহিহ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে সমস্যা আছে। 20 নং প্রশ্ন হচ্ছে, ঈদুল আজহার দিনে নামাজের আগে কি কুরবানি করা যাবে? জি না, আপনি যেখানে কুরবানি করছেন, আপনার পশু যেখানে কুরবানি হচ্ছে, ওইখানে ঈদের নামাজ হতে হবে। ঈদের নামাজের পরে আপনি কুরবানি করতে পারবেন। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না। আপনি যেখানে থাকেন না কেন, আপনার কুরবানিটা যেখানে, আপনার পশু যেখানে কুরবানি করা হবে, ওইখানে বা ওই অঞ্চলে অবশ্যই নামাজ আদায় হতে হবে। নামাজ আদায়ের পরেই আপনি কুরবানি করবেন। জি, এই 20টি প্রশ্ন আমাদের কাছে কুরবানি সংক্রান্ত এসেছিল। আমরা চেষ্টা করেছি কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা জেনে কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।